আজকের যে ভিডিওটা সেটা রবিবারের দিনেরই একটা ভিডিও। তো রবিবারের দিন হলে প্রচুর কাজের চাপ থাকে। তো সকালবেলায় দেখছি বর বাজারে গিয়ে মুরগির মাংস নিয়ে এসেছে, আর মুরগির মাংসের পিসগুলো একদম বিরিয়ানির মতো বড় বড় পিস নিয়ে এসেছে। তো আজকে মুরগির মাংস করবো যেহেতু রবিবার। আর রবিবার হলেই আমার ছেলে আর বরের আবদার থাকে সেদিন টিফিনে ঘুগনি। তো ঘুগনি করবো, সেই জন্য মটরটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর এদিকে বাজার নিয়ে এসেছে বর, ছেলে আর বর দুজন মিলে বাজারটাকে আমাকে গুছিয়ে দিচ্ছে যাতে আমার একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর এদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে। আর ঘুগনিতে সামান্য একটু গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে, সেই সঙ্গে পাউরুটিটা বাটার দিয়ে আমি সেঁকে নিয়েছি। ঘুগনি পাউরুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই পছন্দের ঘুগনি পাউরুটি। আর এদিকে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে কিছুটা আলু আর পেঁপে আমি ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস করবো আজকে, একটু মুরগির মাংসটা একদম পাতলা করে করব, যা প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আমি মুরগির মাংস যখন ধুই, মুরগির মাংসে একটু ভিনিগার মাখিয়ে রেখে মুরগির মাংসটা ধুলে পারে মুরগির মাংসের গায়ে যে নোংরা থাকে কিংবা মুরগির মাংসের একটা যে আষ্টেন গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায়। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, মাছ ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর একটু গরম জল দিয়ে এটা ঢেকে রাখবো, আর 15 মিনিট রাখলে মুরগির মাংসটা হয়ে যাবে। আর এদিকে পাটের শাক নিয়ে এসেছে, আমার পাটের শাক খুব ভালো লাগে, তো আজকে পাটের শাকও করবো। আর যে কোনো শাক একটু মিহি করে কাটলে পরে কিন্তু শাক খেতে খুব ভালো হয়। তো আমি খুব একটা ভালো মিহি করে কাটতে পারি না, ওই কোনো রকমে কাটি। শাক খেতে আমার এমনি খুব ভালো লাগে। আর এদিকে আমার মাংসটা একদম হয়ে গেছে, আর মুরগির মাংসটার একদম পাতলা ঝোল করেছি। আর এদিকে পাটের শাকটা রান্না করবো বলে ওই জন্য তেলে আগে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর শাকটা দিয়েছি। আর রসুন ফোড়ন দিয়ে পাটের শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এরপর দুপুরে খাবার খেতে দেবো সকলকে। আর এদিকে রান্না বান্না সব রেডি হয়ে গেছে। আর এদিকে সকলের খাবার একসাথে বেড়ে নিয়েছি। আর শ্বশুরমশাই এসেছে, ওই জন্য আজকে রান্নাটাও সকাল সকাল করে নিয়েছি, যাতে সবাইকে টাইমের মধ্যে আমি খেতে দিতে পারি। নাহলে অন্য রবিবারগুলোতে একটু দেরি হয়ে যায় দুপুরে খেতে খেতে। তো রবিবারের দিনটা এইভাবেই কেটে গেল। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। তার পাশে থাকার জন্য ধন্যবাদ।